আর বন্ধুরা কেমন আছেন? আমার ছোট নাতির অবস্থা দেখেন। ওর বাবা বাইক কিনে দিয়েছে, ও বাইক চড়ে না। ওর দাদার আছে, তোমার গাড়ি আছে, সাইকেল আছে, সব বাদ দিয়ে ওর এখন এইটা পছন্দ হয়েছে, বাসন রাখার ঝুড়ি। এটা আমি ভিজে বাসনগুলো রেখে দিই, দেখেন কি সুন্দর চড়ছে। আজকে রাত্রিবেলায় বানিয়ে নেবো আলুর পরোটা, সবাই আলুর পরোটা খাবো। ওই জন্যে প্রথমে তেলটা বসিয়ে দিয়েছি গরম, জিরে ফোড়ন দিয়েছি, জিরেটা গরম হোক, তারপর দেবো ধনেপাতা, আদা গ্রেট করে দেবো, তারপর দেবো একটু নিরামিষ করবো তো পেঁয়াজ রসুন দেবো না, এই জন্য দেবো হচ্ছে আদা গ্রেট করে দেবো আর হিং দেবো। হিং দিলে খেতে ভালো লাগে। আর একটু ময়দার মধ্যে মাখার সময় আজওয়ান দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এটা গরম হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দেবো আর আলুটাও এদিকে গ্রেট করে নিচ্ছে, কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুতে দেখলাম একটু লবণ কম হয়েছে, তা একটু লবণ দিয়ে নিলাম। লবণ একটু বেশি করেই দিলাম, যাতে আটাতে আর লবণ না দিতে হয়। আর এখানে একটু লবণ দিয়ে এবার ভালো করে আগে মিষ্টি নেবো, তারপরে আটাটা করবো। আর এখানে দেখেন ভাজাও হয়ে গেছে, এটা বেশ শুকনো খোলায় যেরকম ভাজে না, ওই টাইপের এসেছে। এবার এটাকে দেবো আর আলুর সাথে আগে মাখবো, তারপরে ময়দা দিয়ে মেখে নেবো। মাখাও হয়ে গেল, এবার বানাবো। বেলার সময় কি করেছি, একটা বাটি নিয়ে নিয়েছি বড়, একটা শেপের করব, যার জন্য সব একই রকম হবে। দেখেন সব এক রকম হয়েছে। আর আমি বেলছি আর আমার বোন শেখছে। আর ফার্স্ট করেই দেবো হচ্ছে বড় নাতিকে। বড় নাতি হচ্ছে আমাদের বাড়ির অতিথি, খেয়ে বলবে ও কেমন হয়েছে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।